আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। মডেলিং বায়োলজি চ্যাপ্টার 5-এর আরও একটি ম্যাথে সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ আলোচনা করব, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ 2016 সালে এসেছিল। তো প্রথমত প্রশ্নটা একটু পড়ে নিই। দেখা হচ্ছে ডি স্কয়ার বাই ডিটি স্কয়ার ইকুয়াল 0, ডি কিউ বাই ডিটি কিউব ইজ গ্রেটার দেন 0, তখন টি হচ্ছে টি এর একটা মান দেওয়া আছে। তো এইখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা হচ্ছে যে আমাদের এই ম্যাথের যে পার্টটুকু আছে, তো এখানে প্রথম যে পার্টটুকু আছে আমাদের এখানে এস এর মানটা বের করতে হবে। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে এসকে 2বার অন্তরীকরণ তারপর 3বার অন্তরীকরণ করা হয়েছে। তো আমরা প্রথমত এস এর মানটা বের করব। তো আগের ক্লাসটা যারা করেছেন তারা ইতিমধ্যে জানেন যে এস এর মান আই এর মান কীভাবে বের করতে হয়। তো এখানে আমাদের হুবহু আগের ম্যাথের মতোই আমরা এস এর মানটা এখানে বের করব। আয়ের মানটা কিন্তু আমাদের এখানে বের করতে হবে না, কারণ আয়ের মানটা নাই। ঠিক আগের ম্যাথটাই যারা করেছেন এখানে কিন্তু আপনাদের পরিশ্রম করা লাগবে না, আমারও পরিশ্রম করা লাগবে না, আপনাদের জাস্ট আমি দেখিয়ে দেব। আর নতুন যে পার্টটা আমাদের এখানে 2বার অন্তরণ করা তারপর 3বার অন্তরণ করতে হবে। তো ডিয়ার লার্নার্স, কারেন্ট চলে গেছিলো তার জন্য দুঃখিত। তো আমাদের এখানে যে অংশটা আগের ম্যাথের সাথে মিল আছে সেটা হচ্ছে এস এর মান আমাদের বের করতে হয়। তো এস এর মানটা আমাদের প্রথমত বের করতে হবে। তো এস এর মানটা দেখেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে হুবহু আগের ম্যাথের মতো এস আই এন এখানে ব্যাখ্যা করতে হবে। তারপর এখানে কিছু বাংলা লেখা, তারপর হচ্ছে এখানে আমাদের যে এটাকে n+1 ধরতে হবে। তারপরে যে রোগের কারণে সঙ্গে লোক হ্রাস পাবে, রোগান্ত লোকের সঙ্গে বৃদ্ধি পাবে, মহামারী মডেলটি হলো হুবহু ঠিক আগের ম্যাথের মতোই। ঠিক আছে, দেখেন আপনি জাস্ট আমি একটু দেখাই দেব। তারপর আমাদের এখানে 2টা সমীকরণ আছে, এই যে এখানে বিটা এস আই। তো এখানে আমরা জাস্ট এই যে 3 নং থেকে কাজ করব, আমাদের 4 নংটা এখানে লাগবে না যেহেতু আমরা এস এর মানটা বের করব। তো এই যে এখানে আমরা 3 নংটা লিখলাম, ঠিক আছে। এখানে আয়ের মানটা বসাই দিলাম 2 নং হতে, হুবহু আগের ম্যাথের মতোই। জাস্ট আমি এখানে আমাদের বোঝার মতো কিছুই নেই, কারণ একই জিনিস বারবার বোঝানোর মানে হয় না। যারা আগের ক্লাসটা করেননি তারা আগের ক্লাসটা করে তারপরে ক্লাসটা করবেন। তো দেখেন এই যে লঞ্চের মান 5 নং বসাইলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে এই যে এস এর মানটা বের করব। ঠিক আছে, এই যে এস এর যে মানটা, এই মানটা আমরা বের করব আগের ম্যাথের মতোই। কিন্তু আমি বারবার আসলে বলছি, অনেকে বিরক্ত বোধ করবেন। তো আগের ম্যাথের মতোই আমরা যে এস ইকুয়াল এস এর এই মানটা আমরা বের করব। তো এখন এই যে আমাদের একবার অন্তরণ করার জন্য ডিএস বাই ডিটি, তারপর ডিএস কিউ বাই টি স্কয়ার, তারপর ডিএস কিউ বাই ডিটি কিউ বাই বের করতে হবে আর কি। তো আমরা এখানে এস এর মানটা বসাই দিলাম। বসানোর পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউ বাই বি সূত্র চলে গেছে, ঠিক না? যেহেতু আমাদের এখানে টি এর সাপেক্ষে অন্তরণ করতে হবে, তো আমাদের এখানে তাহলে ইউ বাই বি সূত্রটা জানতে হবে। তো যারা ইউ বাই বি সূত্র জানেন না তারা কিন্তু পারবেন না। তো ইউ বাই বি সূত্রটা হচ্ছে আপনার ডি বাই ডিএক্স ইউ বাই বি। যদি এরকম আকার থাকে তাহলে হচ্ছে আপনার নিচে হবে বি স্কোয়ার, তারপর হচ্ছে আপনার বিকে রেখে ইউকে অন্তরীকরণ ডি ইউ বাই ডিএক্স, তারপর হচ্ছে মাইনাস ইউকে রেখে বিকে অন্তরীকরণ। তো আশা করি আপনারা এই সূত্রটা জানেন। তো এখন আমরা এখানে একটা জিনিস দেখেন, যেহেতু আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তো এখানে কিন্তু কোনো টি নাই, এখানে টি আছে এখানে। তো এই অংশটুকু যখন অন্তরণ করব এটার মান কিন্তু 0 হবে, আর এই অংশটুকু অন্তরণ করলে এর মান 0 হবে না। তো আমরা এখন আমাদের যেহেতু বি স্কোয়ার, তো এটাকে বি ধরবো, এটাকে ইউ ধরবো, কারণ ইউ বাই বি। তো এটাকে আমরা বি ধরলে কী হবে, n+1 বিটা টি, এটা কি হয়ে যাবে, হোল স্কোয়ার হয়ে যাবে। তো তারপরে এই যে বিকে রাখবো। আচ্ছা, এখানে দেখেন বিকে রাখলাম, ঠিক আছে। বিকে রাখার পরে আমাদের এই অংশটুকুই অন্তরীকরণ কিন্তু 0 হবে, এই যে ডি ইউ বাই ডিএক্স। তো এই অংশটুকু যখন অন্তরীকরণ করব তাহলে এটা কিন্তু 0 হবে, কারণ এখানে কোনো টি নাই। তো আমাদের এই অংশটুকু শুধু লেখার মানে হয় না, তো এখানে আমরা ডাইরেক্ট 0 দিয়ে দিলাম, কারণ এই অংশটুকুর সাথে 0 যদি আমরা গুণ করি তাহলে 0ই তো হবে। তারপরে সূত্রের মাইনাস, তারপরে ইউকে রাখবো, ইউ হচ্ছে যে n+1, আবার ডিবি বাই ডিএক্স। তো যে বিকে আমাদের অন্তরীকরণ করতে হবে, তাহলে বিকে অন্তরণ করলে আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর অন্তরণ ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্সই হয়। তো এখানে আমরা আমাদের যে সূত্রটা ছিল যে ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স,
তো এখানে আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্সই হয়, কিন্তু এখানে এক্স এর সাথে যদি কোনো কিছু গুণ থাকে তাহলে এটার অন্তরীকরণ এম ই টু দি পাওয়ার এম এক্স। তো আমাদের যেহেতু এখানে এই যে টি হচ্ছে এক্স আর বাকি যেটা আছে এম, তাহলে এখানে পুরোপুরি তাহলে টি বাদে যেটা আছে এটা এখানে প্রথমে আমরা লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখবো যে এন প্লাস ওয়ান ভিটা, এন প্লাস ওয়ান ভিটা, এই যে এম ই টু দি পাওয়ার এম এক্স। ঠিক আছে, এটা তো সূত্র। তো আমরা এম এর অংশটা লিখলাম, তারপরে ই টু দি পাওয়ার এক্স লিখে নেব। আমি যদি আরেকভাবে বলি সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স এর অন্তর্গত ই টু দি পাওয়ার এক্সই, যদি এটা এক্স না হয় তাহলে আবার অন্তরীকরণ করতে হয়। তো অর্থাৎ আমরা যদি এখানে ই টু দি পাওয়ার এক্স ধরি তাহলে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা এক্স না, এটা যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে এই যে টি অন্তরীকরণ হচ্ছে 1, তাহলে বাকি থাকবে যে এই অংশটুকু। দুইভাবেই বলা যায়। তো তারপর হচ্ছে আমরা এখানে লিখব তো আমরা এই পর্যন্ত রেখে দিলেও হবে, অথবা আমরা এখানে একটা কমন নিতে পারি। দেখেন বিটা, তারপর এন, আর হচ্ছে এন প্লাস ওয়ান, দুইটা আছে, তাহলে একটা যদি আমরা কমন নিই তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা দুইটা এখানে যেহেতু আছে গুণ করে দিই, এন প্লাস ওয়ান হোল স্কয়ার। তো বাকি থাকলো কি ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বিটা টি। আমরা কি করলাম, জাস্ট এই মাইনাসটা থাকবে, বিটা এন এন প্লাস ওয়ান দুইটা যেহেতু হোল স্কয়ার, আর হচ্ছে ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভিটা টি। আর আমাদের নিচে যেটা আছে আমাদের সেটাই থাকবে। তো এখানে আছে আমাদের এন প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভিটা টি, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকে দিয়ে দিই, এটা হবে হোল স্কয়ার। ঠিক আছে, তো আমাদের ডিএস বাই ডিটির মানটা কিন্তু বের করা শেষ। এখন হচ্ছে আমরা ডি স্কয়ার এস বাই ডিটি স্কয়ার আমাদের বের করতে হবে, আমাদের প্রশ্নে যেটা চাইছে। তো এখন আমরা ডি স্কয়ার এস বাই ডিটি স্কয়ার বের করব। তো আমাদের প্যারা নাই, জাস্ট এই অংশটাকে আমাদের আবার অন্তরীকরণ করে দিতে হবে। তাহলে ডি স্কয়ার এস বাই ডিটি স্কয়ার ইকুয়াল, দেখেন এটাকে কিন্তু আমরা আবার ইউ বাই বি সূত্রই অ্যাপ্লাই করতে হবে। তো যেহেতু এটা হচ্ছে বি, তো এখানে আগে থেকে স্কোয়ার আছে, তো এটাকে যদি আমরা আবার স্কোয়ার করি তাহলে কি হয়ে যাবে, স্কোয়ার স্কোয়ার 4 হয়ে যাবে। তাহলে এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভিটা টি, তাহলে হচ্ছে 4। ঠিক আছে, তো তারপর হচ্ছে বি কে রাখতে হবে, অর্থাৎ এই অংশটাকে রাখতে হবে। তো বি কিন্তু যে এটা ছিল, ঠিক আছে, এটা বি স্কোয়ার। তো বি মানে হচ্ছে এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভিটা টি, তারপর হচ্ছে স্কোয়ার। তো আমরা বি কে লিখলাম, বি মানে কিন্তু স্কোয়ার, ঠিক আছে, বি কে লিখলাম, তারপর হচ্ছে বি কে রাখলাম, তারপর ইউ কে অন্তরীকরণ। তো ইউ আছে কি দেখেন, এই যে পুরো অংশটা কিন্তু ইউ, তাহলে আমরা মাইনাসটা সামনে দিয়ে দিলাম, বিটা এন এন প্লাস ওয়ান হোল স্কোয়ার। তো তারপর হচ্ছে আমাদের এখানে এই যে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র যাবে। তো ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্সই, কিন্তু এটা এক্স না, তাই আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আবার অন্তরীকরণ করলে হবে এই টিটা কাটা যাবে, শুধু থাকবে এন প্লাস ওয়ান বিটা। দেখেন অনেক বড় লাইন, তো আমাদের খাতায় কিন্তু ধরতেছে না। তারপর সূত্রের মাইনাস, তারপরে ইউ কে রাখবো, ইউ হচ্ছে এই অংশটুকু আমাদের আবার রাখতে হবে, তাহলে রাখলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে। তো এখানে আমাদের ছিল মাইনাস, সূত্রের মাইনাস, আর এই মাইনাসটা যদি আমরা লিখি তাহলে প্লাস হয়ে গেল, বিটা এন এন প্লাস ওয়ান স্কোয়ার ই টু দি পাওয়ার, আরে খাতায় ধরতেছে না, ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভিটা টি। ঠিক আছে, অপর পৃষ্ঠা চলে গেছি। তো তারপর হচ্ছে আমাদের কি লিখতে হবে, দেখেন সমস্যা নেই,
তো আমি কি করলাম যে এখানে ইউকে রাখলাম, তো বিকে আমাদের অন্তরণ করতে হবে, এই অংশটাকে আমাদের অন্তরণ করতে হবে। তাহলে এটাকে কি ধরবো, এক্স টু দি পাওয়ার এন ধরবো। তাহলে এক্স টু দি এন এর সূত্র কি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে হবে আমাদের এই যে এই অংশটুকু এক্স না, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ 2 মাইনাস ওয়ান, মানে শুধু 1 থাকবে। তাহলে হচ্ছে এখানে আমাদের থাকবে হচ্ছে এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বিটা টি। এই যে বিটা টি লিখলাম। দেখেন কিছু করার নেই, আমি অন্য পৃষ্ঠা চলে আসছি, এত বড় লাইন। আপনারা কি করবেন, এটা নিচে নিচে লিখবেন, আপনারা কিন্তু এইভাবে করলে হবে না। তো এখানে আমাদের 2 মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে 1, আর 1 লিখতে হয় না। তারপর হচ্ছে আমাদের দেখতে হবে যে এই যে আমরা এখানে যেটাকে এক্স ধরছি, এটা কিন্তু এক্স না, তো আমাদের এখানে আবার অন্তরীকরণ করতে হবে। তো এখানে আবার অন্তরীকরণ করলে এন এর অন্তরীকরণ হচ্ছে 0 প্লাস ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার এক্সই। তো আমাদের এখানে এই লাইনটা আবার হবে ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বিটা টি। তারপর হচ্ছে আপনার এই যে এটাও কিন্তু এক্স না, অর্থাৎ ই টু দি পাওয়ার যে এক্সটা আমরা ধরছি এক্স না, তাই এটাকে আবার অন্তরীকরণ করলে হবে এন প্লাস ওয়ান বিটা। ঠিক আছে, তো আমাদের লাইনটা এখন শেষ হলো, আমাদের আর কোনো সমস্যা নেই। তো তারপর হচ্ছে এখানে আমাদের জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। তো দেখেন আমাদের নিচে ছিল এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বিটা টি 4, আর আমাদের উপরে আছে আমরা এখন দেখব যে একই চলক দুইবার আছে কিনা। যদি দুইবার থাকে তাহলে গুণ হবে সেটা। তো আমাদের এখানে এই যে বিটা বিটা গুণ করলে কি হয়, বিটা স্কয়ার। তারপর হচ্ছে আমাদের থাকে হচ্ছে এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান হোল কিউব। তারপর হচ্ছে আমাদের থাকে হচ্ছে ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভিটা টি। তো এই অংশটুকু আমাদের উভয় পাশ থেকে কমন যায়। দেখেন এই যে বিটা দুইটা আছে, বিটা স্কোয়ার আর এন একটা, তারপরে যে এনটা আর এন প্লাস ওয়ান আছে তিনটা। দেখেন এই যে এন প্লাস ওয়ান একটা এখানে, এই যে এখানে দুইটা তিনটা, আর ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বিটা টি, এই যে ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বিটা টি। এই অংশটুকু উভয় পাশে আছে। তো এই অংশটুকু লেখার পরে আমাদের কি থাকবে, যেহেতু এটা মাইনাস, এটা আমরা পরে লিখব। আমরা ডান দিকের অংশটা আগে লিখব। তো ডান দিকের অংশটা যদি আমরা আগে লিখি তাহলে আমাদের থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বিটা টি মাইনাস, আর বাম দিকে থাকবে হচ্ছে এন। ঠিক আছে, তো আমাদের আরও একটা জিনিস কমন যায়, সেটা হচ্ছে যে এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বিটা টি, আমাদের এই বাম দিকে আছে স্কোয়ার আর ডান দিকে আছে স্কোয়ার ছাড়া শুধু ওয়ান। তো আমরা কমন নিলে তো কমেরটাই কমন নিই, তাহলে আমাদের কমন যাবে হচ্ছে এই যে এন প্লাস, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার, এই যে আমি এখানে লিখে নিচ্ছি এন প্লাস ওয়ান বিটা টি। ঠিক আছে, তো এটা আমাদের সেকেন্ড ব্রেকেট আবদ্ধ করতে হবে, যেহেতু এই অংশটা কমন গেছে। তো কমন যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের যে এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস বিটা টি, এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস বিটা টি, তাহলে এখানে আছে একটা, এখানে আছে চারটা, তাহলে এখান থেকে কাটাকাটি যায়, কাটাকাটি গেলে এখানে থাকবে তিনটা। ঠিক আছে, তো আমি এই অংশটুকু হুবহু লিখে নিব, এই অংশটা কাটা যাওয়ার পর যেটা থাকে। তো আমাদের একটা পার্ট কিন্তু শেষ। তো এখানে আমাদের আবার অন্তরণ করতে হবে। তো তো এখন আমাদের কিছু বাংলা লেখা লিখতে হবে। সমীকরণ 7 একটি বক্ররেখার সমীকরণ। সমীকরণ 7 হচ্ছে আমরা যখন একবার অন্তরীকরণ করব যে সমীকরণটা পাইছি, এই যে দেখে নেন সমীকরণ 7 ডিএস বাই ডিটির মান, এই যে সমীকরণ 7।
সমীকরণ 7 একটি বক্ররেখার সমীকরণ যাহা ডিএস বাই ডিটি ও টি এর মধ্যে একটি স্পর্শক দেয়। এই বক্ররেখা মহামারী বক্ররেখা নামে পরিচিত। উপরের বক্ররেখা টি এর সর্বোচ্চ মানসহ একটি প্রতিসম বক্ররেখা যেখানে টি পাওয়া যাবে ডি বাই ডিটি ডিএস বাই ডিটি ইকুয়াল 0, অর্থাৎ ডি স্কয়ার এস বাই ডিটি স্কয়ার ইকুয়াল 0 দ্বারা, এই মান দ্বারা কি টি পাওয়া যাবে। ঠিক আছে, এই বক্ররেখাটা পাওয়া যাবে। তাহলে এখানে আমাদের যে মানটা পাইছি এই মানটার মান হচ্ছে 0, অর্থাৎ দুইবার অন্তরীকরণ করবো বা যে মানটা পাইছি 8 নং সমীকরণ, এই মানটার মান 0 লিখব। তাহলে আমরা লিখতে পারি বা ভিটা স্কয়ার n ইন্টু n প্লাস 1 কিউব ই টু দি পাওয়ার n প্লাস 1 বিটা টি, তারপর হচ্ছে আমাদের উপরে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার n প্লাস 1 বিটা টি মাইনাস n, আর নিচে হচ্ছে n প্লাস ই টু দি পাওয়ার n প্লাস 1 বিটা টি ইকুয়াল হচ্ছে 0। তো তারপর আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার n প্লাস 1 বিটা টি মাইনাস n ইকুয়াল 0, অর্থাৎ এই যে আমরা এই অংশটুকু ছাড়া বাকি যে আছে n প্লাস 1 এই অংশটুকু ওই পাশে গেলে 0 হয়ে যাবে। আমাদের শুধু থাকবে হচ্ছে ই টু দি n প্লাস 1 বিটা টি মাইনাস n বাম দিকে, বা তাহলে এই nটা ডান দিকে চলে যাবে। আমরা এটা এইখানে লিখে নিই বিটা টি ইকুয়াল n। তো আমরা এখানে লন প্রয়োগ করব। তো লন প্রয়োগ করলে আমাদের আসবে কি লন ই টু দি পাওয়ার এক্স, তো ওই পাশ থেকে আমরা লন দ্বারা গুণ করে দিই। তো আমরা যদি লন দ্বারা গুণ করি লন ই এর মান হচ্ছে 1, তাহলে শুধুমাত্র এই অংশটুকু থাকবে। আমরা লন দ্বারা গুণ করলে যে লন ই টু দি পাওয়ার এক্স, এই লন দ্বারা গুণ করলে তো লন ই টু দি পাওয়ার এক্স মানে কি এক্স লন ই না, তার মানে কি এক্স, তার মানে হচ্ছে শুধু এই অংশটুকু থাকবে n প্লাস 1 বিটা টি, আর এখানে লন প্রয়োগ করলে হবে লন n। তো তারপর হচ্ছে আমাদের থাকবে হচ্ছে লন n। তো এখান থেকে আমরা টি এর মানটা বের করব। তাহলে টি সমান হবে কি লন n বাই বিটা n প্লাস 1। তো এটাকে আমরা দিয়ে দেব হচ্ছে 9 নং সমীকরণ। তো আমাদের এই অংশটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে টি ইকুয়াল লন n বাই বিটা n প্লাস 1। এখন আমরা জাস্ট এই অংশটুকু দেখাবো। তো এখন আমরা দুইবার অন্তরীকরণ করার পর যে সমীকরণটা পাইছিলাম সেটাকে আমরা আবার অন্তরীকরণ করব, অর্থাৎ 8 নং সমীকরণকে পুনরায় টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি। ঠিক আছে, তো দেখেন তাহলে আমরা কি পাবো ডি কিউব এস বাই ডিটি কিউব ইকুয়াল, খুব বড় একটা সমীকরণ হবে এখানে। তো আমাদের এখানে এভাবে লিখতে হবে। দেখেন আমাদের এখানে কি ছিল কিউব ছিল, তাহলে কিউবকে যখন আমরা স্কয়ার করব এখানেও কিন্তু আমাদের ইউ বাই বি সূত্র যাবে। ঠিক আছে, তাহলে বি স্কয়ার, বি মানে কি এখানে বি মানে হচ্ছে n প্লাস ই টু দি পাওয়ার n প্লাস 1 বিটা টি। তো এটা ছিল বি, এই যে এটা ছিল বি, বি এই যে স্কয়ার। ঠিক আছে, বি স্কয়ার দিলাম। তো তারপর হচ্ছে বি কে রাখবো এখানে, বি কে রেখে ইউ কে অন্তরীকরণ। তাহলে বি কে যদি আমরা রাখি তাহলে বি কি n প্লাস ই টু দি পাওয়ার n প্লাস 1 বিটা টি, এই যে বি, এটা হচ্ছে বি, বি কে রাখলাম। তারপর হচ্ছে ইউ কে অন্তরীকরণ। তো ইউ কে যদি অন্তরণ করব তাহলে আমাদের যে ইউ তো স্কোয়ার আছে তাই না, তাহলে এক্স টু দি পাওয়ার n সূত্র যাবে, তাহলে এখানে আমাদের স্কোয়ারটা সামনে এসে পড়বে। তারপর ই টু দি পাওয়ার n প্লাস 1 বিটা টি, তারপর হচ্ছে স্কোয়ার হবে। তারপর হচ্ছে এখানে আমাদের
অর্থাৎ আমি কি করলাম, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র প্রয়োগ করলাম। তারপর যেহেতু এটা এক্স না, তাই আমরা আবার লিখব, যেহেতু এক্স না তাই আমরা আবার অন্তরণ করব। অন্তরণ করলে কি হবে, এন প্লাস ওয়ান বিটা টি, বিটা টি এর সাপেক্ষে অন্তরণ করলে কাটা যাবে, তাহলে শুধুমাত্র এন প্লাস ওয়ান বিটা, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে এন ভিটা এন প্লাস ওয়ান। তো আমাদের এখানে জায়গা নেই, আমি এখানে লিখছি উপরের অংশটুকু e to the power n plus 1 বিটা টি। তো আমাদের ইউকে রেখে বিকে রেখে ইউকে অন্তরণ করলাম, তারপর হচ্ছে মাইনাস। এখন আমরা ইউকে রাখবো, ইউকে রেখে বিকে অন্তরণ করবো। তাহলে ইউ ছিল আমাদের e to the power n plus 1 বিটা টি স্কোয়ার মাইনাস n e to the power n plus 1 বিটা টি n plus 1 বিটা টি, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটটা ক্লোজ। তারপর হচ্ছে জাস্ট আমি এখানে অন্তরণ করছি, এই অন্তরকরণটা আপনারা করে নেবেন। ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে ম্যাথটা, তো তার জন্য আমি এখানে বুঝাতে পারছি না। ইউবি সূত্রটা এখানে বুঝাতে গেলে একটু আরও সময় লাগবে। তারপর যদি কারো এই অংশটুকু বুঝতে অসুবিধা হয়, আমাকে ইনবক্স করবেন, আমি পার্সোনালি বুঝিয়ে দেব। তো তারপর হচ্ছে আমরা এখানে এখন টি সমান যে মানটা ছিল লন এন বাই বিটা এন প্লাস ওয়ান, এটা থেকে আমরা কি পাই, যে e to the power n plus 1 বিটা টি। অর্থাৎ এই যে এই অংশটুকু যদি আমরা ক্রস গুণন করি, তাহলে কি হবে, এই অংশটুকু পুরোটা গুণ হয়ে যাবে না, বিটা এন প্লাস ওয়ান ইন্টু টি, বিটা এন প্লাস ওয়ান ইন্টু টি। তো এখানে আমাদের উভয় পাশে যখন আমরা লন প্রয়োগ করব, আচ্ছা দেখেন আমি এটা একটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। বিটা টি ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল লন এন। তো এখন আমরা উভয় পাশে লন প্রয়োগ করব, তাহলে কি হবে, লন ই টু দি পাওয়ার বিটা টি ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল লন এন। তাহলে উভয় পাশে লন কাটা গেলে যে ই টু দি পাওয়ারটা থাকবে এন প্লাস ওয়ান ইকুয়াল, তাহলে হচ্ছে এন, ঠিক আছে। তো এটা থেকে আমরা পাই, তো এটা যদি হয়, তো এইখানে এই অংশটুকুর মান ই টু দি পাওয়ার ভিটা টি এন প্লাস ওয়ান, এই অংশটুকুর মান এন আমরা বসাবো। তাহলে লিখবো যে এই মান, যেখানে আমরা একটা সমীকরণ দিয়ে দেব 10 নং। তো এই মানটা যদি আমরা 10 নং বসাই, তাহলে আমরা কী পাবো, ডি কিউব এস বাই ডিটি কিউব ইকুয়াল, আমাদের থাকবে হচ্ছে এন প্লাস এন কিউব, তারপর হচ্ছে 2 এন স্কোয়ার এন প্লাস ওয়ান বিটা মাইনাস এন স্কোয়ার বিটা এন প্লাস ওয়ান মাইনাস এন স্কোয়ার 3 ইন্টু এন প্লাস এন স্কোয়ার এন ইন্টু এন প্লাস ওয়ান। তারপর থাকবে হচ্ছে আমাদের এখানে বিটা, ঠিক আছে। আর নিচে থাকবে হচ্ছে এন প্লাস এন টু দি পাওয়ার 6। এই যে আমাদের এই যে অংশটুকু আমার কী ধরছি, এন, তাহলে এন প্লাস এন টু দি পাওয়ার 6। তো তারপর আমরা এখানে লিখতে পারি 2n হোল কিউব এন স্কোয়ার এন প্লাস ওয়ান বিটা ডিভাইড বাই 2n টু দি পাওয়ার 6 ইকুয়াল,
এন স্কোয়ার এন প্লাস ওয়ান বিটা টু এন টু দি পাওয়ার কিউব। এখানে আমাদের কাটাকাটি গেছে, তারপর আমরা লিখতে পারি এন প্লাস ওয়ান বিটা, এখানে কাটাকাটি গেলে কী থাকবে, নিচেরটা এন থাকবে, তাহলে থাকবে হচ্ছে 8n। তো এটা হচ্ছে 0 থেকে বড়, এখানে আমরা লিখে দেব যেহেতু n এবং বিটা ধনাত্মক, n এবং বিটা ধনাত্মক, ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারি টি এর এই মানটা ঠিক আছে, আমরা বের করছি ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার 0, এটাও আমরা প্রমাণ করছি। অবশেষে আমরা ডি কিউব বাই ডিটি কিউব এই মানটাও 0 থেকে বড় প্রমাণ করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে ইনবক্স করবেন। অঙ্কটা খুবই বড় এবং ইম্পর্টেন্টও বটে। তো সবাইকে ক্লাসে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।